আসসালামু আলাইকুম সি# বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালের 36তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লিস্টের ইন্ডেক্স অফ নামক যে মেথডটা রয়েছে এটির কাজ কি এবং এটি কখন ব্যবহার করতে হয়। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইনসার্ট এবং ইনসার্ট রেঞ্জ সম্পর্কে। আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি কাইন্ডলি ভিডিওটি দেখে নেবেন। তো চলুন আজকে আমরা ইন্ডেক্স অফ সম্পর্কে জানি। এই ছিল আমাদের লিস্ট, যে লিস্টটা নিয়ে আমরা এই পর্যন্ত লিস্টের কাজ করে আসছি। বাইনারি সার্চের মতো করে আমরা একটু বাইনারি সার্চটাকে একটু লিখব, var binary index equal to numbers dot binary search। আমরা খোঁজার চেষ্টা করব 7, যে আমার এই লিস্টের মধ্যে 7 রয়েছে কিনা। এরপর আমরা আজকের যে আমাদের টপিক সেটা হচ্ছে ইন্ডেক্স অফ। সো ইন্ডেক্স অফ ইকুয়াল টু নাম্বারস ডট ইন্ডেক্স অফ, আমাদের যে ভ্যালুটা আমরা খোঁজার চেষ্টা করছি সেই ভ্যালুটা আমরা একটু দেখব যে কে আসলে আমাদেরকে কি রিটার্ন করে। একটু আমরা ডিবাগ পয়েন্টারটা ধরবো, একটু রান করি। বাইনারি ইন্ডেক্স, আমরা জানি বাইনারি ইন্ডেক্সের কাজকে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সো বাইনারি ইন্ডেক্স আমাদেরকে -6 রিটার্ন করছে, এবং আমরা যদি ইন্ডেক্স অফের কাছে যাই, ইন্ডেক্স অফ আমাদেরকে -1 রিটার্ন করছে। সো হোয়াট ইজ ইন্ডেক্স অফ? ইন্ডেক্স অফ কি আসলে? আমরা যদি মাউস নিই তখন ইন্ডেক্স অফ আমাদেরকে বলছে যে সার্চেস for the specified object and returns the zero-based index of the first occurrence within the entire list of t, অর্থাৎ লিস্ট অফ যে টাইপের আমি দিয়েছি সেই টাইপ, এবং সে কি রিটার্ন করে? zero-based index of the first occurrence of item within the entire list if found otherwise -1। আর যদি বাইনারি সার্চে আসি তাহলে সে আমাদেরকে কি রিটার্ন করে? zero-based index এক্সেট্রা এক্সেট্রা, এবং নেগেটিভ ভ্যালু। কীভাবে নেগেটিভ ভ্যালু সে আমাকে দেয় একটু যদি আমরা পড়ে দেখি, এ নেগেটিভ নাম্বার দ্যাট ইজ দ্য বিটওয়াইজ কমপ্লিমেন্ট অফ দ্য ইন্ডেক্স অফ দ্য নেক্সট এলিমেন্ট দ্যাট ইজ লার্জার দ্যান আইটেম। অর্থাৎ বাইনারি সার্চের বেলা আমরা দেখেছিলাম যে আমাকে কখনো -3 দিচ্ছে, কখনো -6 দিচ্ছে। অর্থাৎ সে আমাকে এই জিনিসটা বলছে এখানে আমার 1 2 3 4 5টা রয়েছে। কেমন? এখন আর যদি আমি একটা অ্যাড করতে চাই তাহলে কতগুলো হতো? নাম্বার 6 নাম্বার হতো, যার কারণে সে আমাকে -6 দিচ্ছে। আমি যদি এখানে 5-এর জায়গায় 6 দিই এবং আমি যদি এবার আমি খোঁজার চেষ্টা করি তাহলে বাইনারি সার্চ আমাকে কি দেয় আমরা একটু দেখার চেষ্টা করি। সে আমাকে -7 দিচ্ছে। অর্থাৎ যতবারই আমি একটা করে নতুন আইটেম অ্যাড করব, নতুন একটা করে আমার কাউন্ট বাড়বে। সে সার্চ করার চেষ্টা করবে ওই আইটেম যদি আমার লিস্টের মধ্যে না থাকে তাহলে সেটা অ্যাড করলে কততম হতো? সেটা অ্যাড করলে আমার 7তম হতো। এই জিনিসটা সে আমাকে বলে দিচ্ছে। আমি চাইলে সেটাকে ইনসার্টের মাধ্যমে অ্যাড করতে পারি, যেটা আমরা গত পর্বে দেখেছিলাম। সো আমাকে রিটার্ন করছে বিটওয়াইজ কমপ্লিমেন্ট, এবং এটা অবশ্যই আমার এই লিস্টের লেন্থ থেকে অবশ্যই বেশি। দেখুন এখানে ক্লিয়ারলি বলা আছে যে নেক্সট এলিমেন্ট দ্যাট ইজ লার্জার দ্যান আইটেম, অর্থাৎ আমার এখানে যে আইটেমটা এই আইটেম থেকে অবশ্যই সেটা বড়। আমি যদি এখানে 70 খোঁজার চেষ্টা করি তাহলে আমি কত পেতাম? আমার কি এটার সাথে কোনো ইন্ডেক্সের সাথে সম্পর্ক আছে? একটু দেখি, খেয়াল করে দেখুন। আমি এখানে 70 দিই আর 7000 দিই, ডাজন্ট ম্যাটার, এটার সাথে আসলে আমার ইন্ডেক্সের কোনো সম্পর্ক নেই। সো এর সাথে সম্পর্ক হচ্ছে আমার কতটুকু আমার কাউন্ট রয়েছে। বাট ইন্ডেক্স অফ এটা হচ্ছে ভিন্ন। ইন্ডেক্স অফ আমাকে কি রিটার্ন করে? এও আমাকে ইন্ডেক্স রিটার্ন করে, এও আমাকে ইন্ডেক্স রিটার্ন করে যদি পায়। আর যদি না পায় তাহলে ইন্ডেক্স অফ আমাকে অনলি -1 রিটার্ন করবে। হোয়াট এভার ইট ইজ, আপনি যাই পাস করুন না কেন, এবার আমার এখানে ডেটা একটা থাকুক কিংবা 1 লক্ষ থাকুক, সে আমাকে রিটার্ন করবে। না পেলে জাস্ট -1। কিন্তু আমাকে -1 রিটার্ন করে না। সেই হচ্ছে বাইনারি সার্চ এবং ইন্ডেক্স অফের মধ্যে পার্থক্য। দুজনে আমাকে একই জিনিস দিলেও দুজনের কাজের ধরন ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন ইন্ডেক্স অফ ব্যবহার করব, কখন বাইনারি সার্চ আমি ব্যবহার করব। ইন্ডেক্স অফ এবং বাইনারি সার্চ বোথ আর সিমিলার, বাট বাইনারি সার্চ মূলত sorted লিস্টের জন্য তৈরি। আমরা যদি মাউস নিই এখানে এসে আমাকে বলে দিচ্ছে সার্চেস দ্য এন্টায়ার sorted লিস্ট ফর অ্যান এলিমেন্ট ইউজিং দ্য ডিফল্ট comparer
অ্যান্ড রিটার্নস দ্য জিরো বেসড ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট। এবং রিটার্নসের অংশে কি লেখা আছে, যদি পায় তাহলে সে আমাকে কি রিটার্ন করবে, না পেলে সে আমাকে কি রিটার্ন করবে, বিটওয়াইজ কমপ্লিমেন্ট কি করবে না করবে সেই জিনিসগুলো এখানে বলা আছে। ইন্ডেক্স অফের মধ্যে যদি আমরা একটু যাই, সে কি বলছে, দ্য জিরো বেস ইন্ডেক্স of the first occurrence of item within the entire list if found, otherwise -1। সে আমাকে ফার্স্ট অকারেন্স যেটা অর্থাৎ প্রথম যেটা সে ম্যাচ পাবে সেটাই আমাকে রিটার্ন করবে। আপাত দৃষ্টিতে দুটোই আমাদের কাছে কি মনে হচ্ছে, সমান মনে হচ্ছে যে বাইনারি সার্চ এবং ইন্ডেক্স অফ দুজনেই আমাদেরকে একই কাজ করে। বাইনারি সার্চ আমাকে এটা রিটার্ন করছে এবং ইন্ডেক্স অফ আমাকে এটা রিটার্ন করছে। প্রশ্ন হচ্ছে আমি কখন কোনটা ব্যবহার করব। যদি আমার হিউজ পরিমাণ ডেটা থাকে একটা লিস্টে এবং সেটা যদি সর্টেড লিস্ট হয়ে থাকে তাহলে আমার উচিত বাইনারি সার্চ ব্যবহার করা। আর যদি লিস্ট আমার এরকম হয় যেটা আমার সর্টেড লিস্ট না, তাহলে আমি ব্যবহার করব ইন্ডেক্স অফ ফাস্টার দেন বাইনারি সার্চ। বাইনারি সার্চ কোয়াইট লিটল বিট স্লোয়ার এবং ইন্ডেক্স অফ কিছুটা বাইনারি সার্চ থেকে ফাস্টার। সো আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, ডিপেন্ডস করে আপনার লিস্টের ডেটা স্ট্রাকচারের উপর, আপনার লিস্টের ডেটা স্ট্রাকচারটা কেমন। সো আশা করি আপনারা ইন্ডেক্স অফ সম্পর্কে জানতে পেরেছেন, ইন্ডেক্স অফ এবং বাইনারি সার্চের মধ্যে পার্থক্যটাও বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সাথে থাকবেন, ধন্যবাদ।